আজকে আমি সম্পূর্ণ ভিন্নধর্মী একটা জিনিস নিয়ে কথা বলবো। আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজে এক শ্রেণীর লোকেরা থাকে যাদেরকে আমরা টক্সিক পিপল বলে থাকি। কিন্তু এটা বোঝা মুশকিল যে কে টক্সিক আর কে ইনোসেন্ট। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে কে টক্সিক। চলুন আজকে এটা নিয়ে আলোচনা করা যাক। প্রথম কথা হলো তারা সবসময় নিজেকেই সঠিক ভাবে। তারা ভুল করলেও সেটা স্বীকার করে না, বরং অন্যকে দোষ দেয়। নাম্বার 2, নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, সবকিছু নিজের ইচ্ছা মতো চালাতে চায়, অন্যের স্বাধীনতা মানে না। নাম্বার 3, অতিরিক্ত সমালোচনা করে, গঠনমূলক নয় বরং নিচু দেখানোর মতো ভাবে সমালোচনা করে। নাম্বার 4, নাটক তৈরি করে, ছোট বিষয়কে বড় করে তোলে, সবসময় একটা সমস্যা বা কনফ্লিক্ট তৈরি করে রাখে। নাম্বার 5, গ্যাসলাইটিং করে, এরা এমনভাবে কথা বলে বা পরিস্থিতি তৈরি করে যাতে তুমি নিজেই নিজের বাস্তবতা বা অনুভূতি নিয়ে সন্দেহ করতে শুরু করে। একে বলে গ্যাসলাইটিং, যা মানসিক নির্যাতনের একটি ধরন। এখন এই টক্সিক পিপল থেকে বাঁচার কিছু উপায় বলা যাক। নাম্বার 1, নিজের সীমারেখা বাউন্ডারি নির্ধারণ করো। স্পষ্টভাবে বলে দাও তুমি কোনো আচরণ সহ্য করবে না। না বলার অভ্যাস গড়ে তোলো, অপরাধ বোধ না করেই। নাম্বার 2, নিজেকে দোষী ভাবা বন্ধ করো। টক্সিক মানুষ তোমাকে সবসময় দোষী বানাতে চাইবে, বুঝে রাখো। তাদের আচরণ তাদের সমস্যা, তোমার না। নাম্বার 3, মানসিক ও শারীরিক দূরত্ব বজায় রাখো। প্রয়োজনীয় কথা বলার সংখ্যা কমাও, সময় কম দাও। সামাজিক মাধ্যমে ব্লগ আনফলো করাও উপকারী হতে পারে। আমি বিস্তারিত বললাম না, আমি সংক্ষেপে বুঝিয়ে দিলাম।